আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএমটি ইনামুল টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড, মাইক্রোসফট অফিস এক্সেল। তো আজকে সেই ধারাবাহিকতা বজায় রেখে আমি নিয়ে আসলাম নতুন একটি টিউটোরিয়াল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আসলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের গুরুত্ব কিন্তু অনেকটা বেশি। যেমন যারা এখনও স্টুডেন্ট আছেন, যারা চাকরি বাকরি করছেন, তাদেরও কিন্তু অনেক সময় প্রেজেন্টেশনের কাজ করার প্রয়োজন পড়ে। তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হতে চলেছে অত্যন্ত কার্যকরী একটি ভিডিও। তো কথা না বাড়িয়ে চলুন আমরা সেই ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হবে, আপনারা আমার নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করব একটি সাবস্ক্রাইবারের বিনিময়ে। তো ওকে, প্রথমত যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটি কীভাবে চালু করব, আমি চলে যাচ্ছি স্টার্ট বাটনে। যেখানে স্টার্ট বাটনে আমি ক্লিক করে দিলাম। স্টার্ট বাটনে ক্লিক করে আমি এখান থেকে খুঁজে নিব মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট। এখানে যদি না পান তাহলে আপনারা এখান থেকে সার্চ দিয়ে কিন্তু খুঁজে বের করতে পারবেন। আমি এখানে আগে প্রথমত খুঁজে নেব, যেটা হচ্ছে কি মাইক্রোসফট অফিস। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে এখান থেকে আমি খুঁজে নিব এই যে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2007। আমার এখানে আসলে 2007 ভার্সনটি আছে, যার জন্য আমি আপনাদেরকে 2007 ভার্সনটিই দেখালাম। 2007-এর পরে যেগুলো আছে সেগুলোও কিন্তু অনেক ভালো এবং অ্যাডভান্স। আপনারা চাইলে সেগুলোও কাজ করতে পারবেন এটা দেখে। তবে আমি পরবর্তী ভিডিওগুলো 2007-এর পরে আমি 2010 নিয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দিব। তো প্রথমত এই পেজটা ওপেন হয়ে গেল। পেজটা ওপেন হলে কি হবে, ডিসপ্লেতে আমাকে একটা স্লাইড দেওয়া আছে। মানে মূলত কাজ কি, এখানে প্রেজেন্টেশন আকারে যা তৈরি করতে চান এই পাওয়ার পয়েন্ট দ্বারা আপনি তৈরি করতে পারবেন এবং প্রেজেন্টেশনগুলো কিন্তু পাওয়ার পয়েন্টেই তৈরি হয়ে থাকে। আমি আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, ভিডিও যদিও একটু আসলে দীর্ঘায়িত হয়, তবুও আপনারা মনোযোগ সহকারে যদি আপনাদের শেখার ইচ্ছা থাকে তাহলে আপনারা এই ভিডিওগুলো দেখে দেখে শিখবেন। আমি কিন্তু টোটালি এই ইউটিউব ভিডিও দেখেই কিন্তু সব কিছু শিখেছি। তো আপনারা একটু করে দেখবেন এবং একটু করে প্র্যাকটিস করবেন, তাহলে বিষয়গুলো কিন্তু আপনারা পরিপূর্ণ শিখতে পারবেন। ওকে, তো আমি স্লাইড, এখানে কিন্তু একটি স্লাইড আছে। এখন এই স্লাইড মনে করুন যে আমার তো এক পাতায় হবে না, তাহলে আমি এখন দেখেন আসি কোথায়, হোম। এরকম কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যেমন এরকম কিছু অপশন ছিল, এখানেও কিন্তু সেম অপশন রয়েছে, যে হোম, ইনসার্ট, ডিজাইন, অ্যানিমেশন, এগুলো আদার্স অপশন রয়েছে। এখন আমি প্রথমত আসি হোমের মধ্যে আসি। দেখুন যে এখানে লেখা আছে কি ক্লিক টু অ্যাড টাইটেল। এখানে যদি আপনাদের হেডিং আকারে কিছু লিখতে চান, যেমন আমি যদি এখানে লিখি, আমি কিবোর্ডের ক্যাপস লক চালু করে নিয়ে আমি লিখলাম কি ওয়েলকাম। এখন এই লেখাটি ধরুন আমার এখানে শুধু থাকবে কি যে এই পেজটাতে ওয়েলকাম। তাহলে আমি নিচেরটা কি করব, নিচেরটা এখানে যখন কার্সার নিব এর উপরে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে ডিলিট চেপে ডিলিট করে দিব। এখন আমি চলে যাচ্ছি এখানে এসে আমি প্রথমত এটাকে বড় আকারে, লেখাটার ফন্ট সাইজ আমি বাড়িয়ে দেব। তাহলে কি করব, প্রথমত আমি এটাকে বোল্ড করে নিই, দেখি কি হয়। যেটা হচ্ছে বোল্ড, এটা বোল্ড, আমি বোল্ড করে দিলাম। বোল্ড করার পর এখানে আছে কত, 44। আমি এখান থেকে আরও সাইজ করব। ধরুন আমি যদি এখান থেকে আমি 88 পর আমি এখান থেকে যদি আমি সিলেক্ট করে দেই এরকম কিছু একটা, যে এরিয়াল ব্ল্যাক, তাহলে দেখুন আমার লেখাটা কিন্তু অনেক বড় আকারে দেখা যাচ্ছে। তো পাওয়ার পয়েন্টের কাজ এখান থেকে মনে করেন যে শুরু হচ্ছে। আমি ধীরে ধীরে কাজ করে করে আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেবো। আপনারা আমার সবগুলো টিউটোরিয়াল দেখবেন, সব পুরো ভিডিও দেখবেন, তাহলে ইনশাল্লাহ 100% গ্যারান্টি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। ওকে, যেমন আমি এটা নিলাম। এখন এটা নেওয়ার পরে দেখুন এখান থেকে আমার লেখাটা কিন্তু অটো এখানে সেন্টার আছে। কিভাবে বুঝলাম, এই যে এখানে দেখুন সেন্টার। আমি যদি এটাকে লেফটে চাই যে লেফটে ক্লিক করবেন, আমি যদি রাইটে চাই যে রাইটে ক্লিক করবেন। এগুলো কিন্তু সেম অপশন। আমি এখন মনে করেন যে আমি কি করলাম, আমি সেন্টার রাখলাম। এখন এখানে যদি মনে করেন যে এইটা আমার, এটা গেল আমার এক পেজ। এখন ধরুন আপনার আর একটা পেজ দরকার, আপনি প্রথম পেজে রাখবেন কি ওয়েলকাম। তাহলে আপনাদের আর একটা পেজে এসে কি করবেন, যে কোনো কিছুর একটা ডেসক্রিপশন লিখবেন বা দেখা যাচ্ছে সংজ্ঞা লিখবেন। তাহলে কি করবেন, প্রথমত দুইভাবে করা যায়। যেমন এখানে যে শো করছে দেখুন যে উপরে, এখানে হচ্ছে এটাকে বলা হচ্ছে কি নিউ স্লাইড। আমি যদি এখানে নিউ স্লাইডে ক্লিক করে দিই, দেখুন নিউ স্লাইডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি স্লাইড কিন্তু হয়ে গেল। আমি যদি আরেকটি স্লাইড নেই তাহলে কিন্তু আরেকটি স্লাইড হয়ে গেল।
এখন এখান থেকে একটি স্লাইড যদি আমি ডিলিট করতে চাই, তাহলে এর উপরে মাউসের রাইট বাটন রাখবো। মাউসের রাইট বাটন চাপ দিলে কি হবে, এখানে অপশন চলে আসবে। আমি এখান থেকে কি করব, যে ডিলিট স্লাইড, আমার কিন্তু একটি স্লাইড ডিলিট হয়ে গেল। এখন এখানে যে ফরম্যাটটা আছে, এই একটা ফরম্যাট, এবং এখানে দেখুন কোনায় যে চিহ্ন, এই কোনায় যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন ভিতরে আপনাকে দেখাবে যে আপনি কেমন ফরম্যাটে একটা পেজের মধ্যে তৈরি করতে চাচ্ছেন। আপনার সেরকম একটি ফরম্যাট এখান থেকে ক্লিক করলে কিন্তু সেই ফরম্যাট আকারে এখানে বসবে। ধরুন এরকম একটি ফরম্যাট আপনাকে দিয়েছে, যদি আপনার লেখাটি এরকম ফরম্যাটে হয় তাহলে এটা আপনি নিতে পারবেন। যেমন এখানে কার্সার রাখলে আপনি লিখতে পারবেন, এখানে লিখতে পারবেন, এখানে লিখতে পারবেন। এটা যদি আবার ডিলিট করতে চান তাহলে কি করবেন, এখানে এসে এই যে ডিলিট স্লাইড। আচ্ছা, এখন আমি আসি কত, 2 নম্বর স্লাইডে, যেখানে কিন্তু সিরিয়াল শো করছে 1 2। এখন আসি কত, আমি 2 নম্বর স্লাইডে। আমি 1 নম্বর স্লাইডে যেতে চাইলে কিন্তু আমি 1 নম্বর স্লাইডে যেতে পারবো। এখন এই লেখাটাকে যদি আমি কালো আছে, আমি এই লেখাটাকে যদি আমি কালার করতে চাই, দেখুন এই লেখাটাই কিন্তু আবার কালার করা যাবে। এখান থেকে কালার পরিবর্তন করে নিতে পারবেন। দেখুন এটা হচ্ছে রেড কালার হয়ে গেল। এখন এই লেখার কিন্তু ইফেক্টও রয়েছে। আমি যদি এই লেখাটিকে ইফেক্ট দিতে চাই, ইফেক্ট দেওয়ার আগে আমি এই পেজটাকে কিভাবে ডিজাইন করে সেটা একটু দেখিয়ে দেই, এবং এই পেজটা কিভাবে ডিজাইন করে সেটাও একটু দেখিয়ে দিই। যেমন এটা হচ্ছে কি ইনসার্টের ভিতরে আমি দেখালাম না, আমি কাজ করে করে প্রয়োজন মতে আমি দেখাবো, আপনারা খেয়াল করবেন। আমি এখন দেখাবো এই পেজটাকে ডিজাইন করে। আমি ডিজাইনে ক্লিক করলাম। ডিজাইনে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু কতগুলো ডিজাইন ওপেন হয়ে গেছে। 2007 একটু কম আছে, আর 2010 বা আরও আপডেট সফটওয়্যারগুলোতে কিন্তু ফিচারগুলো বেশি পাবেন। তো আমি 7 দিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি যে ডিজাইনের কাজ কি। ডিজাইনের কাজ হচ্ছে, ধরুন আমি এখান থেকে আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে বা এখানে মাউস রাখলে দেখুন আমার এখানে কিন্তু এই ডিজাইনটা শো করছে। এই যে ডিজাইনটা কিন্তু শো করছে। এখন আমার আছে 2টা পেজ। ধরুন আমি এখান থেকে সাপোজ আমি হোমে গেলাম, হোমে গিয়ে আমি আরেকটা পেজ নিলাম, ধরুন আমার এখানে কত পেজ, 4টা। আমি প্রথমে চলে গেলাম। প্রথমে যাওয়ার পর একটা বিষয় খেয়াল করুন, যে এই যে আমি যখন এই ডিজাইনটা সিলেক্ট করেছি, এই ডিজাইনটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার পরের 3টা পাতাতেও এই ডিজাইনটাই সিলেক্ট হয়ে গেছে। দেখুন এই যে সামনে যে এগুলো দেখাচ্ছে কিন্তু শো করছে, এই ডিজাইনটাই কিন্তু আপনাদেরকে শো করছে। এখন আপনি চাচ্ছেন যে শুধু ওয়েলকাম থাকবে একটা ডিজাইনে, পরে এগুলো এক এক রকম ডিজাইনে থাকবে, তাহলে সেগুলো আপনারা কিভাবে করবেন? তাহলে আমি এই স্লাইডে গেলাম। এই স্লাইডে যাওয়ার পরে আমি এখানে কিছু লিখলাম। এখানে লেখার সিস্টেম কিন্তু 2 প্রকার। যেমন ধরেন আপনি প্রথমত আমি দেখালাম কিভাবে এই বক্সের মধ্যে ক্লিক করে, এই বক্সের মধ্যে ক্লিক করে। আপনি যদি টাইটেল দরকার নেই, মনে করেন যেখানে একটা টাইটেল থাকবে যে ছোট, যেমন আমি লিখলাম যে হোয়াট ইজ মার্কেটিং। ধরেন আমি এখানে এটা হোয়াট ইজ মার্কেটিং লিখলাম। আমি এখানে যদি এটাকে এডিট করতে চাই, আমি আপনারা দেখিয়ে দিলাম আপনারা কিভাবে এডিট করবেন। এডিট কিন্তু করতে পারবেন। এডিটের আরও ফিচার, অ্যাডভান্স ফিচার আছে, আমি আপনাদেরকে পর্যায়ক্রমে এগুলো দেখিয়ে দেবো। ধরেন এখানে আমি লিখলাম হোয়াট ইজ মার্কেটিং, পরে কিন্তু আপনি মার্কেটিংয়ের সংজ্ঞাটা এখানে লিখতে পারবেন, লিখে এগুলোকে স্লাইড আকারে আপনি দেখাতে পারবেন। ওকে, এটা গেল লেখার বিষয়। এখন লেখার বিষয়ে আরেকটি বিষয় আছে, যেমন আমি এটাকে ডিলিট করে দিলাম। এখান থেকে আমি কিবোর্ড থেকে ডিলিট বাটন চেপে এই 2টাকে আমি ডিলিট করে দিলাম। আরেকটি অপশন কি, যেমন আপনি ডিলিট করার পরে আপনি আপনার মতো করে সাজাইতে চাচ্ছেন, তাহলে কি করবেন, একটু চলে আসুন, একটু এই যেখানে কিন্তু শো করছে এটা কি, এই যে টেক্সট বক্স, এটা হচ্ছে টেক্সট বক্স। এই যে আমি টেক্সট বক্সটা নিলাম। টেক্সট বক্সটাতে ক্লিক করার পর এখানে এসে মাউস দিয়ে টান দিয়ে ধরে আমি এখান থেকে বক্সটা নিয়ে নিলাম। বক্সটা নেওয়ার পরে কিন্তু এখানে কার্সার শো করছে। এখানেও কিন্তু আপনি ওই কথাটি লিখতে পারবেন, এই কথাটা লিখতে পারবেন। এখন এই কথাটা লেখার পরে এটাকে আপনারা আবার সিলেক্ট করে বড় করতে পারবেন। এখান থেকে যে পয়েন্টে গিয়ে বড় করতে পারবেন, এখান থেকে কালার পরিবর্তন করতে পারবেন, এখান থেকে বোল্ড করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, ইটালিক করতে পারবেন। এই যে এগুলো কিন্তু ফাংশন। ধরুন আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে আমি চাচ্ছি না আন্ডারলাইন দিতে, আমি চাচ্ছি না ইটালিক দিতে, তাহলে আবার ক্লিক করলে উঠে যাবে। এখন আমি ছিলাম কোন অপশনে, আমি লেখার অপশনটা দেখিয়ে দিলাম। আমি ছিলাম ডিজাইন, পেজ ডিজাইন নিয়ে। এই পেজ ডিজাইনের বিষয়টা এবার ক্লিয়ার হন, যে আমি চাচ্ছি যে এই ডিজাইনটা শুধু এটাতেই থাকবে,
পরবর্তীগুলোতে আরেকটা ডিজাইন হবে। এই ডিজাইনটা দেখানোর জন্য আমি আরেকটি পাতা লেখা নিয়েছি। তাহলে এই পেজের ডিজাইনটা আমি ভিন্ন করব। ভিন্নটা কিভাবে করব? চলে যান ডিজাইনে। ডিজাইনে গিয়ে যে ডিজাইনটা আপনার পছন্দ হবে, আমি দেখছি যে কোন ডিজাইনটা আমার পছন্দ হয়। এখানে ক্লিক করলে আরও ডিজাইন আসবে। আমার এখানে অল্প, এটা ফিচার কম, আমি বাইরে থেকেই নিয়েই, যেহেতু দেখা যায় যেটা প্রিভিউ। ধরেন আমি এই ডিজাইনটা নিব। এই ডিজাইনটা নেওয়ার জন্য এর উপরে মাউসের রাইট বাটন চাপবেন। মাউসের রাইট বাটন চেপে দেখুন লেখা আছে যে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। আমি যদি এটাকে ক্লিক করি তাহলে আমার পেজটা শুধু দেখুন, বিষয়টা লক্ষ্য করছেন যে বাকিগুলো এই ফরম্যাটেই আছে। আমি যেটাতে চেঞ্জ করেছি সেটা আমার মতো করে পেয়ে গেছি। এটা হচ্ছে কিভাবে করলাম, এই যে এখানে ধরবেন, এখানে ধরে এর উপরে মাউসের রাইট বাটন চাপবেন, তারপরে কি করবেন অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডস। তাহলে কিন্তু আপনাদের মতো করে ডিজাইনটা করতে পারবেন। ধরুন আমি এটা নিব, এটাতে আমি আবার এটাতে ক্লিক করলাম অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, তাহলে এটা কিন্তু আমার মতো করে ডিজাইন হয়ে গেছে। ওকে, এরপরে অনেক বিষয় আছে, যেমন এই লেখাটাকে আমি চাচ্ছি যে এই লেখাটা পাতার মাঝামাঝি রাখবো, মানে এই যে আমার পেজটা, এটা তো একটা পেজ, এই পেজের মাঝামাঝি রাখবো। তাহলে আমি যেমন ম্যানুয়ালি যদি আমি করতে চাই, প্রথমত আমি লেখাটাকে ধরুন আমি যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে কিভাবে করব? এই যে যখন এরকম কার্সার, যখন এরকম চিহ্ন আসবে প্লাস, তখন আমি কিন্তু ধরে ধরে এভাবে এদিক ওদিক সরায়া করতে পারবো। অ্যাকুরেট মাপে আপনি করার জন্য কি করবেন, ধরেন আপনি চলে যাচ্ছেন কোথায়, এই যে এই উপরে ড্রয়িং টুলস, এই ড্রয়িং টুলসের মধ্যে কিন্তু ক্লিক করলে আপনাদের অপশনটা খুলে যাবে, যে ফরম্যাট অপশনের মধ্যে এই অপশন আছে, যেমন কি আছে, টেক্সট ফিল আছে, এখানে টেক্সট আউটলাইন আছে, আর এটা হচ্ছে অ্যালিয়েন। আমি কি করব, অ্যালাইন করব। অ্যালাইন করার জন্য এগুলো দেখুন, এই যে ডান দিকে অ্যালাইনের অপশনটা আছে। এই অ্যালাইনের মধ্যে যদি আমি ক্লিক করে দেখুন এখানে লেখা আছে কি, যে অ্যালাইন লেফট। যদি আমি এটাকে ক্লিক করি দেখুন কি হয়, এই যে এটা আমার লেফটে চলে আসলো। তারপরে যদি আমি ক্লিক করি অ্যালাইন সেন্টার, এখন কিন্তু আমার এই বিষয়টা সেন্টারে আছে, এই লেখা কিন্তু না। এখন আমি এটাকে সিলেক্ট করছি, আমি এটাকে একটু ছোট করে দিয়ে দেখাই, এই যে ছোট করে দেখাই। যদি আমি অ্যালাইন, এখন রাইটে চলে গেল, অ্যালাইন সেন্টারে চলে গেল। ওকে, এই দিকের আর এই দিকের সেন্টারে, আর এখান থেকে যে লম্বা, এই লম্বারও কিন্তু একটা অ্যালাইন আছে। যেমন আমি এখান থেকে কি করব, আমি অ্যালাইনে ক্লিক করব, অ্যালাইনে ক্লিক করে যে নিচের গুলো হচ্ছে এই যে মিডল, যে অ্যালাইন মিডল। আমি যদি অ্যালাইন মিডলে ক্লিক করি, ফলো করেন, তাহলে কিন্তু আমার লেখাটা আরেকটু নিচে এসে মিডল হয়ে যাবে। এই যে এখন কিন্তু আমার লেখাটি অ্যালাইন হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনার অ্যালাইনের বিষয়াদি। ওকে, এই ফরম্যাটের মধ্যেও কিছু কাজ আছে, যেমন এই ফরম্যাটের মধ্যে কি কাজ দেখুন, এই যে এই লেখাটা কিন্তু আরো অন্যরকম করে নিতে পারবেন। যেমন কিভাবে, এই যে এখান থেকে এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের লেখার পরিবর্তন আনতে পারবেন। যেমন এই যে আপনি যেটা চান সেটা কিন্তু দিতে পারবেন। এখানে অসংখ্য ডিজাইনের লেখা আছে, এখান থেকে এই ডিজাইনে লিখে আপনারা অনেক কিছু করতে পারবেন। তাই আশা করি আপনারা এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং বুঝবেন। এখন এই পেজটিকে যদি আপনারা সেভ করতে চান তাহলে কিভাবে সেভ করবেন, আগের নিয়মেই আপনারা সেভ করবেন। কিভাবে, এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে কোথায় চলে যাবেন, এই যে সেভ অ্যাজে যাওয়ার পরে আমি ওয়েলকাম লেখা কি করব, ওয়েলকাম লেখা আমি ডেস্কটপে সেভ করব। আপনারা যেখানে সেভ করতে চান সেখানে চলে যাবেন। আমি ডেস্কটপে রেখে অ্যালাইন লেখা আমি সেভ করে দিলাম। এখন প্রথম পর্যায়ে আপনাদেরকে আমি এগুলো দেখিয়ে দিলাম। আমার নেক্সটের ভিডিওগুলো আপনারা দেখবেন। এর পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো এই পেজটাকে কিভাবে আপনারা অ্যানিমেশন করবেন এবং লেখাটাকে কিভাবে অ্যানিমেশন করবেন, এই বিষয়গুলো। এই যেটা হচ্ছে অ্যানিমেশন, আমি অ্যানিমেশনের বিষয়টা আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দেব। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।